হাই, আজকে ভিডিওতে কথা বলবো অ্যামাজন এমএক্স প্লেয়ারে মুক্তিপ্রাপ্ত গৌরব তিওয়ারি, যিনি ইন্ডিয়ান ফার্স্ট প্যারানর্মাল ইনভেস্টিগেটর, তার জীবনীকে নিয়ে একটা ওয়েব সিরিজ যেটার নাম হচ্ছে ভয় দ্য গৌরব তিওয়ারি মিস্ট্রি। তার জীবনীকে নিয়ে এই পুরো ওয়েব সিরিজটাকে তৈরি করা হয়েছে। তো এই ওয়েব সিরিজটার ভালো দিক খারাপ দিক নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো। বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এই ওয়েব সিরিজটার রিভিউ দেওয়ার আগে আমাদের জানতে হবে গৌরব তিওয়ারি কে। গৌরব তিওয়ারি হচ্ছে ভারতবর্ষের বা ইন্ডিয়ার প্রথম প্যারানর্মাল ইনভেস্টিগেটর, যিনি আত্মাদের সঙ্গে সরাসরি কানেক্ট করতেন। অনেক পরিত্যক্ত জায়গায় গিয়ে সে আত্মাদের সঙ্গে কানেক্ট করতেন, সেখানে কোনো সুপার ন্যাচারাল এন্টিটি আছে কিনা এগুলো পর্যবেক্ষণ করতেন। এই সমস্ত করতে করতে সে একজন সফল একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর হয়ে ওঠে এবং তারপর থেকে তার হাতে প্রচুর এরকম সুপার ন্যাচারাল কেসেস আসতে থাকে এবং সে সেগুলো খুব সফলভাবে সলভও করে। তো এইভাবে এবং মানে সে কিন্তু প্রথমে এই ভৌতিক বা ভূত এইটা খুব একটা বিশ্বাস করতেন না। সে ফার্স্টে পাইলট ছিলেন এবং তারপরে তার লাইফে বা সে এমন কয়েকটা ভৌতিক কর্মকাণ্ড বা খবর শোনে বা তার সঙ্গে সে নিজে ফেস করে, তার পরবর্তীতে সে মানে সিদ্ধান্ত নেয় যে সে একজন ঘোস্ট ইনভেস্টিগেটর হবে, সুপার ন্যাচারাল ইনভেস্টিগেটর হবে, এটা সে সিদ্ধান্ত নেয়। তো আমাকে যদি এক লাইনে এই ওয়েব সিরিজটা রিভিউ দিতে হয়, মানে একটা ওয়ার্ডের মধ্যে, এক লাইনও নয়, একটা ওয়ার্ড মধ্যে, ফ্যান্টাস্টিক। প্রচণ্ড ইন্টেন্স একটা ওয়েব সিরিজ। এখানে প্রত্যেকটা ইভেন্টকে যেভাবে ভৌতিক এলিমেন্টের আকারে প্রেজেন্ট করা হয়েছে, মানে ভৌতিক এলিমেন্টগুলো যেইভাবে প্রত্যেকটা ইভেন্টের সঙ্গে সুন্দরভাবে ব্লেন্ড করা হয়েছে, সেই জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং, মানে সত্যিই ভয় লাগে। এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ইস্যু নিয়ে একটা ইভেন্টের মধ্যে একটা ভৌতিক এলিমেন্ট যেইভাবে ঢোকানো হয়েছে, ওইগুলো প্রত্যেকটা ওই ইভেন্টটা ওই যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, ওই ইভেন্টটাকে, ওই গল্পটাকে যেইভাবে ভৌতিক এলিমেন্টের আকারে প্রেজেন্ট করা হয়েছে, ওটা খুবই ইন্টারেস্টিং। মানে প্রত্যেকটা ভৌতিক এলিমেন্টকে, মানে শুধু ওটা নয়, তাছাড়া গোটা ওয়েব সিরিজ জুড়ে টোটাল 8টা এপিসোড আছে। প্রত্যেকটা এপিসোডে একটা ইভেন্ট আছে। তো প্রত্যেকটা ইভেন্টে যেভাবে ভৌতিক এলিমেন্টগুলো রাখা হয়েছে, ওই যে ফ্রিজ থেকে হাত বার হচ্ছে কিংবা পাশ থেকে কেউ হেঁটে যাচ্ছে বা এই ধরনের যে সমস্ত ভৌতিক এলিমেন্টগুলো রাখা হয়েছে, প্রত্যেকটা এলিমেন্ট ভালো। এখানে মর্গের একটা সিন আছে যেটা সত্যি মানে ফার্স্টের দিকে, যেটা সত্যি খুবই ইন্টারেস্টিং, খুবই মানে ভয় লাগে। এখানে এটা আমি বেশি কিছু বলছি না। প্রত্যেকটা মানে ভৌতিক এলিমেন্ট সত্যি ভয় দেয়, এমন না যে জোর করে রাখা হয়েছে, এমন না গল্পের প্রয়োজনেই। এই ওয়েব সিরিজে অ্যাম্বিয়েন্স, মানে ভৌতিক অ্যাম্বিয়েন্স এত সুন্দর ক্রিয়েট করা হয়েছে যে দেখার সময় সত্যি গা ছমছম করে। এখানে অন্য একটা হোটেলে দুজন এক ভাই বোন থাকবে। তো সেই হোটেলে যে সমস্ত অ্যাক্টিভিটি হয়, মানে সেই রুমটায় যে সমস্ত অ্যাক্টিভিটি হয়, তার পরিপ্রেক্ষিতে যখন গৌরব তিওয়ারির ক্যারেক্টারটা যখন আসবে, সেখানে যেভাবে ইনভেস্টিগেট করবে, মানে ওই পুরো গোটা এন্টায়ার মানে ইভেন্টটা সত্যি খুব ইন্টারেস্টিং, সত্যি খুব ভয় দেয়। তো থ্রু আউট ইভেন্ট, প্রত্যেকটা ভৌতিক এলিমেন্ট ভয় দেয়। পারফরমেন্স প্রত্যেকের ভালো। কারণ টাকার যে এখানে গৌরব তিওয়ারির চরিত্র অভিনয় করেছে, তার অভিনয় খুবই ভালো। যখন সুপার ন্যাচারাল ইনভেস্টিগেট করতে যাচ্ছে, সেই সময় তার যে ফেশিয়াল এক্সপ্রেশন, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, কিংবা একটা ইভেন্ট হবে এখানে, একটা আমি পুরোটা বলছি না, একটা পরিত্যক্ত বাড়িতে একটা ভৌতিক শো হবে, সেখানে কারেন্ট টাকারের পারফরমেন্স খুবই ভালো। তার সেই পুরো সিনটা, তার যে দায়িত্বটা, তার পুরো দায়িত্বটাকে যেইভাবে দেখানো হয়েছে এবং সে ভয় পাচ্ছে না, সেখানে গিয়ে তাদেরকে উদ্ধার করছে, সেইখানে তার ফেশিয়াল এক্সপ্রেশন, তার স্ক্রিন প্রেজেন্ট সত্যি খুব ভালো। থ্রু আউট সে যেই সময় ভয় পাচ্ছে, খুব ডিপ্রেশনে আছে, সেই সময় তার ফেশিয়াল এক্সপ্রেশন বা বাছুয়া বলে এখানে একটা মানে ঘোস্ট এন্টিটি আছে, তার সঙ্গে কনভারসেশন করবার সময় তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে ফেশিয়াল এক্সপ্রেশন, সব কিছুই মানে সে চূড়ান্ত ভালো। সে টেরিফিক, তার অভিনয়, তার পারফরমেন্স খুব ভালো। আর এখানে কালকি কোয়েচলিন যে গৌরব তিওয়ারির মৃত্যুর ইনভেস্টিগেটর হিসাবে অভিনয় করেছে, তো তার পারফরমেন্সও খুব ভালো। এবং মানে এই ওয়েব সিরিজে প্রত্যেকের পারফরমেন্স, যারা পার্শ্ব চরিত্র যারা ছিল, প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো। এখানে গৌরব তিওয়ারি একজন ফিমেল অ্যাসিস্ট্যান্ট আছে, তার পারফরমেন্সও দেখার মতো। তো প্রত্যেকের পারফরমেন্স খুবই ভালো। তাছাড়া এই ওয়েব সিরিজটার টোটাল 8টা এপিসোড আছে। প্রত্যেকটা এপিসোডে একটা ইভেন্টকে যেভাবে দেখানো হয়েছে, তার সঙ্গে ভৌতিক এলিমেন্ট যেভাবে অ্যাটাচ করা হয়েছে, প্রত্যেকটা ভৌতিক এলিমেন্ট সত্যি ওয়ার্ক করে, সত্যি ভয় লাগে। এখানে মর্গের সিনটা প্রচণ্ড ইন্টারেস্টিং, পুরো সিনটাকে যেইভাবে ডিজাইন করা হয়েছে সত্যি গা ছমছম করে। এবং প্রত্যেকটা ইভেন্ট, এখানে একটা কি বলবো, একটা কবরস্থানে একটা সিন আছে, লাস্টের দিকে একটা সিন আছে, যেই সময় ওরা কিছু পাবে না, 2-3 দিন ধরে মানে ইনভেস্টিগেট করার পর কিছুই পায়নি, লাস্টের দিনকে আসবে, তখন ওদের সঙ্গে একটা ইনসিডেন্ট ঘটবে। যেইভাবে সেই ব্যাপারটা যেইভাবে ডিজাইন করা হয়েছে এবং প্রত্যেকটা ভৌতিক এলিমেন্ট যেইভাবে স্টেজিং করা হয়েছে, সব কটাই ভালো। সব ভৌতিক এলিমেন্টই গা ছমছম করে বা ভয় লাগে।
এখানে সিনেমাটোগ্রাফি এবং বিজিএমের কাজ সত্যি খুব ভালো হয়েছে। প্রত্যেকটা ভৌতিক ইভেন্টকে যেইভাবে শ্যুট করা হয়েছে সেগুলো খুব ভালো। এখানে বাসুয়ার যে ক্যারেক্টারটা, মানে যেই ব্যাক স্টোরিগুলো, যেই সমস্ত ইভেন্ট আছে ওই ইভেন্টের ব্যাক স্টোরিগুলো যেইভাবে দেখানো হয়েছে সেগুলো মানে সত্যি খুব ভালো। এখানে ভূত, মানে এখানে একটা খুব ভালো দিক হচ্ছে ভূতকে শুধু যে মানুষের ক্ষতি করে সেইভাবে দেখানো হয়নি, এখানে ভূতকে সেইভাবেই ট্রিট করা হয়েছে যে এখানে ভূত হচ্ছে মানুষের উপকারে লাগছে। এখানে আমরা শুরুতে দেখে ভাবছি হয়তো এটা খুবই হার্মফুল, এই ভূতটা খুব, এই এন্ট্রিটা খুবই হার্মফুল, কিন্তু পরে যখন ব্যাক স্টোরিটা ঘুরে এসে ওই ইভেন্টের সঙ্গে কানেক্ট হচ্ছে তখন একটা ফিল হচ্ছে যে না, সব ভূতই যে হার্মফুল তা নয়। তো এই জিনিসটা এখানে বাছুয়ার ক্যারেক্টারের যে ব্যাক স্টোরিটা যেইভাবে দেখানো হয়েছে, বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ওই যে ইভেন্টের ব্যাক স্টোরিটাকে যেইভাবে দেখানো হয়েছে, এবং প্রত্যেকটা ইভেন্টে ব্যাক স্টোরি এত সুন্দর রিয়েল ইভেন্টের সঙ্গে কানেক্টেড যে সিনগুলো দেখার সময় সত্যি যখন ব্যাক স্টোরিটা ঘুরে আসছে সত্যি ওই ব্যাক স্টোরিটা ইভেন্টের সঙ্গে খুব টুইস্ট দেয়। তো সব এন্টার জিনিসগুলো খুবই সুন্দর হয়েছে। মানে ভৌতিক এলিমেন্টগুলো, তার ব্যাক স্টোরিটা, বাছুয়ার যে এলিমেন্টটা বললাম একটু আগে, বাছুয়ার যে ব্যাক স্টোরিটা দেখানোর পর সেই ক্যারেক্টারটা কেন বারবার ফিরে আসছে, বা সেই ক্যারেক্টার সঙ্গে গৌরব তিওয়ারির ডিরেক্ট কানেকশান কি, বা মৃত্যুর কানেকশান কি, বা ওই ক্যারেক্টারটা সত্যি ওই ইস্যুর ওই ইভেন্টে সত্যি ওই কানেকশানটা কী, বা প্রত্যেকটা মৃত্যুর সঙ্গে বা প্রত্যেকে যখন বিপদে পড়ছে সেই সময় ওই ক্যারেক্টারটার, ওই বাছুয়া চরিত্রটার গুরুত্ব কী, সেইগুলো খুব সুন্দরভাবে এখানে স্টেজিং করা হয়েছে। তো সব দিক থেকে ভালো একটা ভালো ওয়েব সিরিজ। যারা ভূতের কাজ দেখতে খুবই আগ্রহী তাদের জন্য এটা মাস্ট ওয়াচ, এটা দেখতেই হবে, এটা খুবই ভালো। হ্যাঁ, কিছু মাস আগে যেই সময় আসলো খফ স্ট্যান্ডার্ডে হয়তো হয়নি, কিন্তু কোনো অংশে যে কম, যে ঠিকঠাক অ্যাভারেজ তেমনও ফিল হয়নি। এটা সত্যি খুব ভালো একটা ওয়েব সিরিজ। 8টা এপিসোড আছে, এরপরে হয়তো সিজন 2ও আসবে। তো সত্যি খুব ভালো একটা ওয়েব সিরিজ। যারা ভূত লাভার বা ভৌতিক ফিল্ম লাভার তারা প্রত্যেকে এই ওয়েব সিরিজটা দেখুন, প্রত্যেকে খুব ভালো লাগবে। তো ওভারঅল একটা খুব গুড ওয়াচ, আমার ভালো লেগেছে। একটা ইন্টেন্স, যে দেখা শুরু করলে প্রত্যেকটা ইভেন্ট এত সুন্দর ইন্টারেস্টিং যে মানে এখন দেখছি পরে আবার পরে আবার দেখবো, ওরকম ফিল হয়নি। দেখা শুরু করলে দেখতেই হবে, মানে দেখতে থাকতেই হবে, এরকম একটা একটা ওয়েব সিরিজ হয়েছে। সব মিলে খুব ভালো একটা ওয়েব সিরিজ, আপনাদের প্রত্যেকে দেখা উচিত। তো এই ছিল ভাই ওয়েব সিরিজটাকে নিয়ে আমার রিভিউ। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলবেন, চ্যানেলটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।